হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে আমি শেয়ার করব, যেটা হয়তো অনেকেই জানো এবং অনেকেই হয়তো জানো না। তাই অনেকেরই কিন্তু রিকোয়েস্ট ছিল, তাই আমি ভিডিওটা শেয়ার করছি। সেটা হচ্ছে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে যারা যে সমস্ত বিএড প্রার্থীরা চাকরি করছিলেন এতদিন ধরে, তাদের জন্য কিন্তু একটা খুবই ভালো সুযোগ পর্ষদের তরফ থেকে। সেটা হচ্ছে প্রায় 7,000 জনেরও বেশি টিচার্সদের যারা আনটেন্ড অর্থাৎ কোনো কোর্স করেননি অথচ চাকরিরত বিএড কোর্স ছিল, তাদের জন্য কিন্তু ব্রিজ কোর্সের একটা অনুমতি দিয়েছে সরকার বা পর্ষদ থেকে। তো এখানে সম্পূর্ণ নোটিশ কিন্তু কালকে পাবলিশ হয়েছে এবং এই নোটিশের সম্পূর্ণ তথ্য এখানে আলোচনা করব আমরা। অনেকেই কিন্তু বলেছিলেন যে কারা এই ব্রিজ কোর্সের সুযোগ পাবেন, কবে থেকে এই ব্রিজ কোর্স শুরু হবে, 2022 স্টেট যে ইন্টারভিউ বা যেটা 2022 স্টেট রিক্রুটমেন্ট, সেখানে কি ব্রিজ কোর্সের মাধ্যমে কি বিএডদের অগ্রাধিকার রয়েছে, বা ব্রিজ কোর্সে পাস না করলে কি চাকরি হারাতে পারে। এই সম্পূর্ণ একটার পর একটা তথ্য কিন্তু উঠে আসছে এবং এই প্রশ্নগুলো তোমাদেরই করা বা আপনাদেরই করা। তাই এই প্রশ্নের উত্তরগুলো আমি এক এক করে দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, আশা করছি অনেক হেল্পফুল হবে। এবং এটা অফিসিয়াল নোটিশ, কোনো কিন্তু নয়। তবে এটা বলা চলে যে সমস্ত চাকরি প্রার্থী যারা বিএড কোর্স করেছিল এবং তারপরে প্রাথমিকে চাকরি করছে বা করছেন, তাদের জন্য কিন্তু একটা বিশাল সুযোগ। যে অনেকেরই হয়তো ভাবছিল যে চাকরি হারাতে হতে পারে বিএড দিয়ে চাকরি করা, যা পরিস্থিতি বিএডদের যেহেতু বাদ দেওয়া হয়েছে, কিন্তু এখানে একটা বড় সুযোগ সরকারের তরফ থেকে বা পর্ষদের তরফ থেকে দিয়েছে, সেটা হচ্ছে ব্রিজ কোর্সের অনুমতি। তো বলা হচ্ছে যে কতদিনে এই ব্রিজ কোর্স করা হবে, কবে থেকে করা হবে, কি না হবে, সেই ডিটেলস আমি তথ্য এক এক করে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, বন্ধুর সাথে শেয়ার করো। আর যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এখান থেকে তোমরা যে কোনো নিউজ আপডেট, টিচিং, নন টিচিং বা যে কোনো চাকরির আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাবে, অফিসিয়াল নোটিফিকেশন পেয়ে যাবে এবং সম্পূর্ণ অথেন্টিকভাবে সমস্ত কিছু শেয়ার করা হয়। তাই বেল নোটিফিকেশন অন করে রাখো, যাতে করে সমস্ত আপডেটগুলো নোটিফিকেশন আকারে পেয়ে থাকো। এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কেমন লাগছে ভিডিওটা। ওকে, তো দেখো যেটা বিষয়টা সেটা হচ্ছে, তোমরা নোটিশটা দেখো, কালকে কিন্তু পাবলিশ হয়েছে, যেটা 5/6/2025। এটা কালকে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ, বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা 700091। দেখো এখানে যেটা দেওয়া হয়েছে বিষয়টা, সেটা হচ্ছে পাবলিক নোটিশ ফর 6 months ব্রিজ কোর্স। তো এই যে 6 months ব্রিজ কোর্স, এটা কাদের জন্য? তো দেখো দেওয়া রয়েছে, ইন enclosing herewith a copy of public notice for 6 months bridge course issued by the member secretary of the National Council for Teachers Education, ভাইড এফ নম্বর যেটা দেওয়া রয়েছে, NCTE রেজিস্ট্রেশন নাম্বার, সমস্ত ডিটেলসটা দেওয়া রয়েছে, HQ অ্যান্ড ডেটের 7/4/2025। অর্থাৎ এটা ইস্যুটা হয়েছিল 7/4/2025-এ, কিন্তু এটা ইস্যুটা করা হয়েছিল কী কারণে? ফর কন্ডাক্টিং দ্য 6 months ব্রিজ কোর্স অন ODL মোড ফর দ্য প্রাইমারি টিচার্স, I am directed to request you to kindly arrange for necessary preparation and action in the matter। অর্থাৎ বিষয়টি কি, যে সমস্ত চাকরিরত মানে বিএড করে যারা চাকরি করছিলেন এতদিন ধরে, তাদের জন্য সরকারের বা এনসিটির তরফ থেকে কিন্তু ওডিএল মোড যেটা ছিল আর কি ব্রিজ কোর্স, সেই ওডিএল মোডে যে ব্রিজ কোর্সে সেই অনুমতিটা দেওয়া হয়েছে। তো এই ব্রিজ কোর্সে অনুমতি কতদিনের জন্য দেওয়া হয়েছে? না, 6 মাস। আমরা সকলে জানি যে এর আগেও ব্রিজ কোর্সে অনুমতি ছিল, যেখানে মানে প্রশিক্ষণপ্রাপ্তহীন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ছিলেন, তাদের জন্য কিন্তু 6 মাসে ব্রিজ কোর্সের একটা অনুমতি দেওয়া হতো আগে। তো সেই অনুমতি এখানে দেওয়া হয়েছে এবং এটা খুব দ্রুততার সাথে, এটার নোটিফিকেশান যেহেতু জারি করা হলো প্রায় 1 মাসের মধ্যে, তো আশা করি যে খুব দ্রুততার সাথে কিন্তু এর যে মানে কোর্সটা সেটা কিন্তু চালু হবে। তারপর দেখুন নেক্সট কী বলেছে, I am further directed to mention here that the participant teachers shall complete the course within 1 year of the commencement of course of NIS and may avail this one-time opportunity to complete the course, as Honorable Supreme Court has directed that failure of any candidate to participate and complete the course within time frame as decided by the educational authorities will invalidate their appointment। অর্থাৎ একটা খুবই গুরুত্বপূর্ণ লাইন, এবং এই লাইনটা তোমাদের অবশ্যই এটা জানা দরকার, যারা ব্রিজ কোর্স করবে বা যারা চাকরিরত অবস্থাতে রয়েছে সেই সমস্ত টিচারদের জন্য একটা বলা চলে যেমন অপরচুনিটি রয়েছে, তেমন একটা দুঃসংবাদ রয়েছে। কি দুঃসংবাদ? দেখো লাইনটাতে পুরোপুরি কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে সমস্ত টিচার ব্রিজ কোর্স করবেন বা করবে, তাদের জন্য ওয়ান টাইম কিন্তু এই সুযোগ,
এই সুযোগটা দেওয়া হয়েছে, দেখো 1 ইয়ারের মধ্যে পুরোপুরি সম্পূর্ণ কমপ্লিট করতে বলা হয়েছে। যেটা করা হবে এনআইএসকে দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ যে এনআইএস সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পড়ে। তো তোমরা এনআইএস সম্পর্কে অনেক কিছু জানো এবং যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছো আশা করছি সকলে বুঝো। কিন্তু এনআইএসের এখানে কন্ডাক্ট করতে বলা হয়েছে যে এনআইএস যে সমস্ত ক্যান্ডিডেট মানে যে সেন্টারগুলো রয়েছে সেখান থেকে কিন্তু এই ব্রিজ কোর্সে করার অনুমতি দেওয়া হয়েছে। 1 টাইম করতে পারবে এবং 1 বছরের মধ্যে সেটা কমপ্লিট করতে হবে। কিন্তু যে সমস্ত টিচার্সরা বা ক্যান্ডিডেটরা যারা ব্রিজ কোর্সে ভর্তি হবেন বা এই সুযোগটা অপরচুনিটি পাচ্ছেন, তাদের কিন্তু একটা বিষয় মনে রাখা দরকার, যদি কোনো কারণবশত তারা বা ওনারা যদি ব্রিজ কোর্স এই কমপ্লিট করতে না পারবে, কোনো একটা সাবজেক্টে যদি সে ফেলিওর হয় বা ফেল করে বা ডিসকোয়ালিফাই করে, তাহলে কিন্তু তার অথরিটিস অর্থাৎ যে সরকারের আন্ডারে তিনি ব্রিজ কোর্সটা করেছেন, হোয়াট এভার সে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে প্রাথমিক বোর্ডের করুক বা উত্তরপ্রদেশে করুক বা রাজস্থান করুক, যেখান থেকেই করুক না কেন, সেই সরকার যদি চায় তাহলে তার অ্যাপয়েন্টমেন্ট লেটারকে ইনভ্যালিডেট করতে পারে, অর্থাৎ তাকে চাকরি থেকে বরখাস্ত করার পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে যদি উনি এই ব্রিজ কোর্সে কোনো একটা সাবজেক্টে ফেলিওর হয়। তো এটা একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ রয়েছে যারা ব্রিজ কোর্স অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট বিএড থেকে চাকরি করছেন প্রাথমিক বিদ্যালয়ে, যেমনই সুযোগ রয়েছে প্রশিক্ষকতা, ঠিক একইভাবে এটা কিন্তু একটা চ্যালেঞ্জ রয়েছে যে সমস্ত যে বিষয়গুলো রয়েছে ব্রিজ কোর্সের মধ্যে সেখানে পাস করতে হবে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। এবং আরেকটা জিনিস দেখো, আমি তোমাদের এখানেও দিয়েছি যেটা বিষয়টা, সেটা হচ্ছে বিএড ডিগ্রি নিয়ে প্রাথমিক স্তরে যোগ দেওয়া শিক্ষকদের জন্য 6 মাসের যে ব্রিজ কোর্স সেটা চালু করা হচ্ছে শীঘ্রই। বৃহস্পতিবার শিক্ষা দপ্তর আধিকারিক শীর্ষ ডিআই এবং ডিপিএসসি চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছে এবং এ বিষয়ে নেওয়ার জন্য মানে এই ব্রিজ কোর্স ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় মুক্ত বিদ্যালয় সংস্থা অর্থাৎ এনআইওএস এই কোর্স করাবে। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে 2023 সালের আগে, এই লাইনটা একটু পড়ার ব্যবস্থা করো, দেখো আমি বলছি যেটা যে 2023 সালের আগে কাজে যোগ দেওয়া শিক্ষকদেরই কিন্তু এই সুবিধা দেওয়া হবে, অর্থাৎ যে সমস্ত বিএডধারী ক্যান্ডিডেটরা চাকরিরত বা শিক্ষক শিক্ষিকা মহাশয়রা চাকরি করছেন 2023 সালের আগে, তাদের কিন্তু এই ব্রিজ কোর্সের অনুমতি বা সুযোগ পাবে। সেই হিসেবে 2021-22 সালে রাজ্যে শিক্ষকতায় যোগ দেওয়া প্রায় 7,000 শিক্ষক এই তালিকায় পড়বেন, অর্থাৎ প্রায় 7,000, আমি যেটা তোমাদের থাম্বনেলে দিয়েছি প্রায় 7,000 কিন্তু এটা সুযোগের মধ্যে পড়েছে। এনআইএসের মুখপাত্র অবিনাশ ত্রিপাঠী জানান, জুলাই বা আগস্ট থেকে কিন্তু রেজিস্ট্রেশন শুরুর পরিকল্পনা রয়েছে তাদের। কোর্স ক্যারিকুলাম ইতিমধ্যে কেন্দ্রীয় শিক্ষণ যে নিয়ামক সংস্থা অর্থাৎ এনসিটি দিয়েছে এনআইএসকে, সে অনুযায়ী বই তৈরির কাজও শুরু হয়েছে। 10 সপ্তাহের এই কোর্স হবে এবং ক্রেডিট ভিত্তিক, একেবারে জাতীয় শিক্ষানীতি মেনে কিন্তু নির্দিষ্ট ক্রেডিট অর্জন করলেই মিলবে শংসাপত্র। প্রতি রবিবার 6 ঘন্টা ক্লাস হবে ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং অর্থাৎ ওডিএল মোডে পদ্ধতিতে। ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং অর্থাৎ ডায়েট এই কোর্স কিন্তু হবে নাকি এনআইএসের স্টাডি সেন্টারে চালানো হবে সে নিয়ে কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আদালতের আরও কী নির্দেশ রয়েছে দেখো, আদালতের নির্দেশে এই কোর্সে উত্তীর্ণ হওয়ার জন্য একবারই সুযোগ পাবেন শিক্ষকরা। অসফল হলে চাকরি পর্যন্ত হারাতে হতে পারে তাদের। স্কুলে গিয়ে ক্লাসও নিতে হবে শিক্ষকদের, তা সরজমিনে দেখবেন এনআইএস এবং এনসিটি এর প্রতিনিধিরা। পূর্ণাঙ্গ গাইডলাইন অবশ্য এখনও প্রকাশ করা হয়নি, তা তৈরি করে দ্রুতই কিন্তু বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে বলে এনআইএস সূত্রে খবর। তো এই রয়েছে তোমাদের আমি নোটিশটার সম্পূর্ণ বাংলা, যেটা একটা সংবাদ মাধ্যমে দিয়েছিল সেটা আমি তোমাদের সামনে শেয়ার করলাম। এবং এই ব্রিজ কোর্সটা যেমন একটা বিএডদের জন্য খুবই একটা ভালো অপরচুনিটি, ঠিক একইভাবে কিন্তু একটা ফাইট বা চ্যালেঞ্জও রয়েছে কি না, যে সমস্ত ক্যান্ডিডেট বা শিক্ষক শিক্ষিকা মহাশয়রা এই ব্রিজ কোর্স করবেন তাদেরকে ক্লাসও করাতে হতে পারে, বিদ্যালয়ে গিয়ে যেমন পড়াচ্ছিলেন পড়াতে হতে পারে, সাথে সাথে এই ব্রিজ কোর্স করতে হতে পারে। এবং ব্রিজ কোর্সের মধ্য দিয়ে যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা মহাশয় যদি ফেলিওর হয় তাহলে কিন্তু তার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার বা চাকরি পর্যন্ত তিনি খোয়াতে পারেন বা হারাতে পারেন। তো খুবই একটা ভাইটাল নোটিশ এবং এটা খুবই একটা ভালো সুযোগও বলা চলে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক বন্ধুর সাথে শেয়ার করবে এবং সাথে সাথে বলবো যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো। এবং যারা এখনও পর্যন্ত দ্য ওয়ে পেস এডুকেশনের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাবে, কারণ সেখানে এই সমস্ত অফিসিয়াল নোটিশ, বিভিন্ন আপার প্রাইমারি টেট ইন্টারভিউ, তারপরে যে WBSSC SLST গ্রুপ সি গ্রুপ ডি বা
আদার্স যে কোনো এক্সামের প্রিপারেশনের জন্য ক্লাস করানো হয় এখানে, এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা বা আপনার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবে এবং অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে অবশ্যই সেখানে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগছে ভিডিওটা। ধন্যবাদ, জয় হিন্দ।